2008 সালে ক্ষমতা গ্রহণ করেন শেখ হাসিনা। কিছুদিন পর অর্থাৎ 2009 সালের 15 ফেব্রুয়ারি দিনে দুপুরে হেলিকপ্টারের টহল। আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা দেশে। এটিই ছিল বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা। বিডিআর বিদ্রোহের মধ্য দিয়ে সীমান্তরক্ষী এই বাহিনীকে দুর্বল করে দেওয়ার চক্রান্ত করা হয়। যারা শপথ নিয়েছিলেন দেশ রক্ষার, তাদেরকেই মুখোমুখি করা হয় শাস্তির। কেউ কেউ মারা যান, আবার কেউ কেউ রিমান্ডে পঙ্গু হয়ে যায়। নিমিষেই মহাসংকটে আবর্তিত হয় শত শত বিডিআর জওয়ানের পরিবার। কখনো চার দেওয়ালের বাইরে আসতে পারবেন সে আশা ছেড়ে দিয়েছিলেন বিডিআর সদস্যরা। দীর্ঘ অপেক্ষার পর লাল সূর্যের দেখা মিলল জুলাই বিপ্লবে। ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছে প্রায় 1.5 শতাধিক বিডিআর সদস্য। এই মুক্তিতে তাদের এবং পরিবারের আনন্দের জোয়ার বইছে। সকাল থেকে কারাগারের বাইরে জওয়ানদের অপেক্ষায় ছিলেন স্বজনরা। তাদের হাতে দেখা গেছে ফুলের তোড়াও। বাচ্চারা খুবই ছোট ছিল, মানে এতটা অসহায়ের মতো আমরা রাস্তায় পড়ে গেছিলাম। সেখান থেকে আমাদের তুলে নেওয়ার মতো কেউ ছিল না। তার মানে আমার রু আসে আর যায়। এখন ঢাকা তবু বিছনা থেকে ঝটফট করে আমার ছেলেকে আমি যাবো। এতই খুশির দিন, এতই আনন্দ লাগতেছে বলার বাইরে। থেকে বাবার আদর পাইনি, বাবা থাকতেও বুঝি নাই যে বাবা কি জিনিস। আজকে বাবাকে পেয়ে অনেক খুশি। মুক্তি পাওয়া জওয়ানরা বলেছেন নির্দোষ বলে 16 বছর পরে মুক্তি পেয়েছেন। এখন মুক্ত বাতাসে থাকতে পারবেন বলেও প্রত্যাশা তাদের। বিনা অপরাধে জেল থেকে জেল কাটছি 16টা বছর, জীবন তো শেষ। আজকে ছোট আমার বাবা মা ভাই বোন থেকে আমাকে আলাদা করে রাখা হয়েছে। যারা কারাগারে আছে প্রত্যেকটি ভাই যেন আমাদের মুক্তি পায়। আমাদেরকে আটকে রেখে ফ্যাসিস্ট সরকার তার অপরাধকে ঢেকে রাখার চেষ্টা করছে। আমরা চাই এই যে সরকার আমাদের পরিকল্পিতভাবে আমাদের জেল খাটিয়েছে তার জন্য সঠিক শাস্তি এবং সঠিক বিচার হয়। আমাদের বউ বাচ্চা নিয়ে যাতে আমাদের ভালোভাবে চলতে পারি, আমাদের যাতে চাকরিটা ফেরত দেয়। ঢাকা জেল ছাড়াও কাশিমপুর 1 থেকে 26 জন, কাশিমপুর 2 থেকে 89 জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে 12 জনের মুক্তি হবে বলে জানান কারা কর্তৃপক্ষ। ওয়াহিদা পারভিন, ঈশিতা, আজকাল।